হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? স্পোর্টস চ্যাট উইথ মাইনুরে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা কথা বলবো বক্সিং ডে টেস্টে ঘটে যাওয়া ৩টি টেস্ট ম্যাচ ও নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কার মধ্যকার টি-20 সিরিজ এবং বাংলাদেশ প্রিমিয়ার লিগ নিয়ে। তো চলুন, লেটস গো! When Rohit and Virat had announced their international retirements from the shortest format on 29th June, India were at the top of the world having just won the World Cup. ভারতীয় ক্রিকেটের চিত্র 6 মাসে কিভাবে বদলে গেল যখন তারা তাদের টেস্ট ক্রিকেটে কেরিয়ারের শেষ দিকে দাঁড়িয়ে আছে। Happy retirement started trading on social media after Rohit and Virat once again failed to put up a big score in the ongoing Border Gavaskar Trophy VGT 2024-25. ইন্ডিয়া বক্সিং ডে টেস্ট ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে 184 রানে হেরে যায়। এখন ইন্ডিয়ার লক্ষ্য হচ্ছে সিরিজের শেষ টেস্ট ম্যাচে সিডনিতে জিতে বিজিটি টেস্ট সিরিজ ড্র করা। কিন্তু রোহিত শেষ টেস্টে নেতৃত্ব দেবেন আশা করা যাচ্ছে। এতটাই খারাপ ফর্মে আছেন যে কেবল তার অধিনায়কত্ব নয়, ভারত একাদশে তার স্থান নিয়ে প্রশ্ন করা হচ্ছে। শুধু কি রোহিত শর্মা? না, বিরাট কোহলির জন্য রয়েছে অনেক প্রশ্ন। আমরা যদি দুইজনের 2024 সালের টেস্ট নিয়ে কথা বলি, তাহলে এমনটা পরিসংখ্যান দেখা যাচ্ছে রোহিত শর্মা ও বিরাট কোহলি 2024 সালে 14 ও 10টি টেস্ট ম্যাচ খেলেছে। রোহিত শর্মার ইনিংস 26টি, যেখানে 619 রান করেছে, অ্যাভারেজ মাত্র 24.76 ও 2টি 50 ও 2টি 100 করেছে। আর বিরাট কোহলি 19 ইনিংসে মোট রান করেছে 417, অ্যাভারেজ 24.52 আর একটি 50 ও একটি সেঞ্চুরি, যা এই দুই বড় প্লেয়ারের সাথে মোটেই যায় না। শর্মার অস্ট্রেলিয়া সিরিজের শেষ 5টি ইনিংস নিয়ে আলোচনা করি, তাহলে দেখা যায় রোহিত শর্মা 3 রান, 6 রান, 10 রান, 3 রান ও 9, মোট 31 রান করে 6.2 অ্যাভারেজ ও বিরাট 5, 107, 11, 3, 36 ও 5, মোট 166 রান করে 23.85 অ্যাভারেজের তার শেষ 6 ইনিংসে। রোহিত ও বিরাটের বাজে ফর্মে থাকার পরও বুমরা একাই লড়ে যাচ্ছেন। তার জন্যই ইন্ডিয়া প্রথম টেস্ট ম্যাচ জিতে সিরিজে 1-0 এগিয়ে ছিল। 4 টেস্টে 12.83 গড়ে 30 উইকেট এবং 28.2 স্ট্রাইক রেট চলমান সিরিজে বুমরা এটাই করেছেন। তিনি প্রায় খেলার অযোগ্য হয়ে পড়েছেন অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের জন্য। ব্যাটসম্যানরা তার কাছে ক্লুলেস, কিন্তু অস্ট্রেলিয়াই বর্তমানে 5 ম্যাচ সিরিজের 2-1 ব্যবধানে এগিয়ে আছে। একটি খেলা বাকি আছে এই টেস্ট সিরিজে। সাউথ আফ্রিকা ক্লিনস 2 উইকেটস thriller to seal WTC final spot. Abbas' sensational 6 wickets haul was not enough to deny the host, with Rabada and Ianson sealing the victory. সুপার স্পোর্টস পার্কে এক নাটকীয় লড়াইয়ে পাকিস্তানকে 2 উইকেটে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার জায়গা করেছে দক্ষিণ আফ্রিকা। জয়ের জন্য 148 রানের একটি লক্ষ্য বেঁধে দেয় পাকিস্তান। লাঞ্চের ঠিক আগে 8 উইকেটে 99 রান এবং রাবাদা ও ইয়ানসেনের বাকি 51 রান তুলে নেয় 9 নম্বর উইকেটের পার্টনারশিপ করে পাকিস্তানের বিরুদ্ধে। মোহাম্মদ আব্বাস টেস্ট দল থেকে 3 বছর অনুপস্থিতি থেকে ফিরে এসে হ্যানোপোস রিভার এন্ড থেকে 19.3 ওভারের স্পেলে ক্যারিয়ারের সেরা 54 রানে 6 উইকেট তুলে নেয়। পাকিস্তান সবকিছু করে সাউথ আফ্রিকাকে থামানোর জন্য। সকালের সেশনে আফ্রিকা 37 রানে 5 উইকেট চলে যায়, যেখানে 4 উইকেট যায় 3 রানে 12 বলের ব্যবধানে। রাবাদার 31 রানের ইনিংসে 5টি 4 ছিল ও ইয়ানসেনের 16 রানে সাউথ আফ্রিকা টেস্ট ম্যাচ জিতে WCT সাইকেল শেষ করে এবং তারা তাদের ফাইনালে জায়গা করার মিশন শেষ করে। Plays at Lord's next year and take a 1-0 series lead. South Africa will play one more test in this cycle against Pakistan at Newland. বক্সিং ডে মোট 3টি টেস্ট চলছিল একসাথে, তার মধ্যে বুলাওয়েতে জিম্বাবুয়ে ও আফগানিস্তানের মধ্যে, যেখানে প্রথম ইনিংসে জিম্বাবুয়ে 586 রান সংগ্রহ করে 10 উইকেটের বিনিময়ে। শেন উইলিয়ামসন 154, ক্রেগ
এরভিং ১০৪ ও বেন নেট করেন ১১০ রান। আফগানিস্তান তার জবাবে সংগ্রহ করেন ৬৯৯ রান ১০ উইকেট হারিয়ে। আফগানিস্তানের হয়ে দুটি ডাবল সেঞ্চুরি করেন রাহমাত ও ক্যাপ্টেন শাহিদি, আর জাজাই করেন ১১৩ রান। এই টেস্ট ছিল রান সংগ্রহের ম্যাচ। দুই দলের খেলোয়াড়রা হাইওয়ে অথবা ফ্ল্যাট পিচকে কাজে লাগিয়ে তাদের সেরা খেলাটা উপহার দেয়। সাউথ আফ্রিকা WTC 25 ফাইনালে জায়গা করে নেওয়ার পর তাদের সাথে আরেক দল যোগ দিবেন কে? শ্রীলঙ্কা নাকি অস্ট্রেলিয়া নাকি ভারত? চলুন আমরা দেখে নিই এই তিন দলের মধ্যে WTC ফাইনালে যাওয়ার সম্ভাবনা রয়েছে কার কতটুকু। শ্রীলঙ্কা দলের সম্ভাবনা রয়েছে খুবই কম। অস্ট্রেলিয়া সিডনি টেস্ট ড্র ও তাদের ঘরের মাঠে অস্ট্রেলিয়া 2 টেস্টে হারিয়ে ফাইনালে যাওয়ার একমাত্র রয়েছে উপায়। ইন্ডিয়ার ফাইনালে জায়গা পাওয়ার জন্য দরকার অস্ট্রেলিয়ার সাথে শেষ টেস্ট ম্যাচে জিতে সিরিজ 2-2 সমতায় আনা ও আশা করা শ্রীলঙ্কা অস্ট্রেলিয়ার সাথে টেস্ট সিরিজ 1-0 অথবা 2-0 অথবা 0-0তে ড্র করে। অস্ট্রেলিয়ার দরকার শেষ 3 টেস্টে একটি খেলবে সিডনিতে এবং বাকি দুটি খেলবে শ্রীলঙ্কার ঘরের মাঠে শ্রীলঙ্কার সাথে। এই 3টি টেস্টে মাত্র একটি জয় অস্ট্রেলিয়াকে এনে দিতে পারে WTC ফাইনালের টিকিট। তো খুবই একটা এক্সাইটিং WTC 25-এর সাইকেল হচ্ছে। আশা করা যাচ্ছে সাউথ আফ্রিকার সাথে অস্ট্রেলিয়ায় যোগ দিবে ফাইনালে আগামী বছরের জুন মাসের লর্ডস স্টেডিয়ামে। আপনাদের কি মনে হচ্ছে? অনেক তো হলো টেস্ট ম্যাচ ও টেস্ট চ্যাম্পিয়নশিপ নিয়ে কথা। চলুন এবার আমরা ফিরে যাই T20 ম্যাচে। শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডের মধ্যকার T20 সিরিজ, যেখানে নিউজিল্যান্ড প্রথম দুটি T20 ম্যাচ জিতে সিরিজে 2-0তে এগিয়ে আছে। প্রথম ম্যাচে 172 রানের টার্গেট বেঁধে দেয় শ্রীলঙ্কা 164 রান সংগ্রহ করে, যেখানে তারা 8 রানে হেরে যায়, এবং দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ড 186 রান সংগ্রহ করে, যেখানে শ্রীলঙ্কা 141 রানে অল আউট হয়ে 45 রানে পরাজিত হয়ে সিরিজ হেরে যায়। দুটি ম্যাচে শ্রীলঙ্কা টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয়, কিন্তু রেজাল্ট নিউজিল্যান্ড দুটি ম্যাচই জিতে যায়। প্রথম ম্যাচে ডাফি 4 ওভারে 21 রান দিয়ে 3 উইকেট ও দ্বিতীয় ম্যাচে মিচেল হে 19 বলে 41 রানের ইনিংসে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন। আমরা যখন আজকে এই ভিডিওটি করছি তখন নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কার মধ্যকার তৃতীয় T20 ম্যাচ খেলা চলছে। এর আপডেট আমরা আপনাদের অবশ্যই দিব সামনের ভিডিওতে। বাংলাদেশ প্রিমিয়ার লিগের 11তম আসরের পর্দা উঠেছে 30শে ডিসেম্বর 2024। এই টুর্নামেন্ট চলবে 7ই ফেব্রুয়ারি 2025 পর্যন্ত। এই টুর্নামেন্টটি সাজানো হয়েছে ডাবল রাউন্ড রবিন ফরম্যাটে, যেখানে 7 দল অংশগ্রহণ করেছে। প্রতিটি দলের বিরুদ্ধে খেলবে হোম অ্যাওয়ে ম্যাচ 2 বার করে। বিপিএলে অংশগ্রহণ করা 7টি দল হচ্ছে চিটাগাং কিংস, ঢাকা ক্যাপিটালস, দুর্বার রাজশাহী, ফরচুন বরিশাল, খুলনা টাইগার্স, রংপুর রাইডার্স, সিলেট স্ট্রাইকার। বিপিএলে মোট খেলা হবে 46টি। খেলাগুলো হবে ঢাকা, সিলেট ও চট্টগ্রাম স্টেডিয়ামে। বিপিএলে এখন পর্যন্ত 4টি খেলা হয়েছে, যেখানে রংপুর 2 ম্যাচে 2টি জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে, আর খুলনা ও বরিশাল একটি ম্যাচ খেলে একটি জয় নিয়ে দ্বিতীয় ও তৃতীয় পজিশনে আছে, আর রাজশাহী, সিলেট, চট্টগ্রাম ও ঢাকা সবাই একটি ম্যাচে একটিতেই পরাজিত হয়ে 4, 5, 6 ও 7 নম্বরে রয়েছে। আজকের ভিডিওটি অনেক লম্বা হলো, তার জন্য দুঃখিত। আগামীকাল থেকে আবারও খুব শর্ট ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব। আজকের ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। সবাই সুস্থ থাকবেন ও ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।